হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজ থেকে আমি তোমাদের একদিন পর পর রেলের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদের ডিসকাস করব। এনটিপিসি এক্সামের প্রিলিমস প্লাস মেন্সে, ঠিক আছে? তো তখনকার এক্সাম 2016-17 যেটা হয়েছিল সেটা তোমাদের ইংলিশ ভার্সন হয়েছিল। আমি কোশ্চেনগুলো তোমাদের বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেবো যাতে তোমাদের খুব সুবিধা হয়। এর আগেও আমরা অনেকগুলো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার আমরা ডিসকাস করেছি। যারা দেখো এর আগে টোটাল 7টা সেট ডিসকাস করছি, সেটারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 8 নম্বর সেট ডিসকাস করছি, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 2016। ফার্স্ট কোশ্চেন দেখো, ব্যতিক্রমটিকে চিহ্নিত করো। তো এগুলোর মধ্যে কোনটা ব্যতিক্রম সেটা তোমাদের চিহ্নিত করতে হবে। তো অপশনগুলো দেখলেই তোমরা এটা ইজিলি অ্যান্সার করতে পারবে। তো এটা অ্যান্সার কি হচ্ছে, যে নিম্নোক্তগুলোর মধ্যে ব্যতিক্রম হচ্ছে অপশন বি, স্পিকার। বাকিগুলো দেখো, স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যামেরা, তো এগুলো সবগুলোর মধ্যেই ক্যামেরা থাকে, কিন্তু স্পিকারের মধ্যে কোনো ক্যামেরা থাকে না। তো সেই অনুযায়ী তোমরা এটা স্পিকার অ্যান্সার করতে পারো। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। কোশ্চেনটাকে আপডেট করেছি, 2015 সালের কোশ্চেন ছিল, এটা 2019 করেছি, ঠিক আছে? তখন যখন প্রশ্নটা ছিল 2015 সালে পুরুষদের বিভাগে কে ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতার বিজয়ী হয়েছিলেন। তখন এটা কোশ্চেন হচ্ছে 2019 সালে পুরুষদের বিভাগে কে ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতা বিজয়ী হয়েছে। তো 2019-এর ফ্রেঞ্চ ওপেন জিতেছেন কে? জিতেছেন রাফায়েল নাডাল। এবার কিছু এক্সট্রা ডিটেলস আমরা দেখে নেবো, যে এই 2019 সালের বা যে কোনো ফ্রেঞ্চ ওপেন যেটা হয় প্রত্যেক বছর, সেটা হচ্ছে গ্র্যান্ড স্ল্যামের একটি পার্ট, এবং এটি ক্লে কোর্টের ওপর খেলা হয়। নেক্সট যে ডিটেলসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যে এটা কখন খেলা হয়। ফ্রেঞ্চ ওপেন, তো ফ্রেঞ্চ ওপেন খেলা হয় মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। ওকে। পরবর্তী ডিটেলস, যে পুরুষদের একক শিরোপা জিতেছেন রাফায়েল নাডাল, আমরা জানি এটার অ্যান্সার হচ্ছে, এবং রাফায়েল নাডাল বাড়ি কোথায়? স্পেন। এই স্পোর্টস পার্সনরা তারা বাড়ি কোথায় সেখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এবং তার সাথে দেখো, মহিলাদের একক জিতেছিলেন, ওমেন্স সিঙ্গেল জিতেছিলেন অ্যাশলে বার্টি। কোথা থেকে তিনি? তিনি হচ্ছেন অস্ট্রেলিয়া থেকে। পরবর্তী প্রশ্ন, দাবির মুনেত্রা কাজাগম, যেটাকে বলা হয় ডিএমকে, এটার প্রতিষ্ঠাতা কি? তো ডিএমকে এই দলটির প্রতিষ্ঠাতা হচ্ছেন সি এন আন্নাদুরাই। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী 4 নম্বর কোশ্চেন যেটা ছিল, দেখো যে শরীরে ভিটামিন এর অভাবে কোন রোগ হতো। তো ভিটামিন এর অভাবে কোন রোগ হয় তোমরা সবাই জানো, কি হবে অ্যান্সার? রাতকানা রোগ হয়ে থাকে। এবং এর সাথে কিছু ডিটেলস দেখবে, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। এই যে ভিটামিন এ, বি, সি, ডি, এগুলো সবারই রাসায়নিক নাম কিন্তু তোমাদের অবশ্যই পড়ে রাখতে হবে। প্রচুর প্রশ্ন সব পরীক্ষাতেই আসে, এনটিপিসিতেও তোমাদের এসেছিল এবং তোমাদের আসবে। এরপর দেখো, যে বেরি রোগ, এই বেরি এই রোগটি হয়ে থাকে থিয়ামিন বা B1 এর অভাবে। তারপরে দেখো টিউবারকুলোসিস। তো টিউবারকুলোসিস কি? টিউবারকুলোসিস হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অনেকবার পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ডলফিনের গোষ্ঠীকে কি বলে? তো ডলফিনের যে গোষ্ঠী বা একসাথে যারা যে ঘুরে বেড়ায় সেটাকে বলা হয় পড। এই দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, তো এই একসাথে যখন তারা ঘুরে বেড়ায় তখন এদেরকে এই যে গোষ্ঠীটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় পড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন দেশে 4th জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে? তো এটা অ্যান্সার কি হচ্ছে? মায়ানমার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে মনে রাখবে, মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নিপিডাও বা নিনিপিপি বলা হয়। এর সাথে যেটা পড়ে রাখবে, সেখানকার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন উইন মাইন্ড। তার সাথে মনে রাখো, সেখানকার মুদ্রা হচ্ছে কিয়াত। এবার দেখো, ইন্ডিয়া শেয়ার ভারতের সাথে এই তোমাদের মায়ানমারের 4টি স্টেটের বাউন্ডারি শেয়ার করছে। এক হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। টোটাল কত? 1643 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে। ওকে, এটাও মনে রাখবে। পক্ষী সম্বন্ধীয় অধ্যয়নকে কি বলা হয়? এরকম ধরনের একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসছে এবং তোমাদের আপকামিং এক্সাম গুলোতেও আসবে। তো পক্ষী সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হচ্ছে, দেখো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো তাড়াতাড়ি। তো এটা অ্যান্সার কি হচ্ছে? অপশন বি, অর্নিথোলজি। এবং তার সাথে মনে রাখবে এন্টোমোলজি, যেটা অপশন এ তে রয়েছে। তো দেখো, এটা হচ্ছে পতঙ্গ সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। এরপর দেখো, হার্পিটোলজি, যেটা অপশন ডি তে রয়েছে। তো হার্পিটোলজি কাকে বলা হয়? সরীসৃপ সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হয় হার্পিটোলজি। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো আমরা সবাই জানি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার।
2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো এটা কোথায় অনুষ্ঠিত এখন হয়ে গেছে 2018-তে। তো এটা অ্যান্সার কি হচ্ছে যে উইন্টার অলিম্পিক 2018 কোথায় হয়েছিল? পিয়াংচাং, সাউথ কোরিয়া। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার কিছু ডিটেলস দেখে নেবো। 2022 সালে উইন্টার অলিম্পিক বা শীতকালীন অলিম্পিক হবে বেজিং, চায়নাতে। 2026-এ হবে মিলান ও কর্টিনা, ইতালিতে। এর সাথে দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক, সামার অলিম্পিক যেটাকে বলা হয়, তো সেটা 2016-তে হয়েছিল রিও ডি জেনেরিওতে। এরপর তোমাদের নেক্সট 2020-তে হবে টোকিও, জাপানে, এবং তার সাথে 2024-এ হচ্ছে প্যারিস ও ফ্রান্সে। তাহলে কোথায় কোথায় হচ্ছে এগুলো সব কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। এর পরের প্রশ্ন দেখো, এবং 2028-ও দেখে নাও, 2028 কোথায় হয়েছিল? লস অ্যাঞ্জেলেস, ইউএসএ তে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? দেখো সব থেকে পুরনোতম বাঁধ বা ড্যাম কোনটি, খুব ইম্পর্টেন্ট। তো ভারতের প্রাচীনতম বাঁধ এটি হচ্ছে গ্র্যান্ড অ্যানিকাট। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং এটা গ্র্যান্ড অ্যানিকাট ছাড়াও কাল্লানাই বাঁধ নামেও পরিচিত। তো এই কাল্লানাই বাঁধ এটি হচ্ছে কাবেরী নদীর ওপর তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় অবস্থিত। এই বাঁধটি গ্র্যান্ড অ্যানিকট বা কাল্লানাই বাঁধ, এটি কাবেরী নদীর ওপর তামিলনাড়ু রাজ্যের থাঞ্জাভুর জেলায় অবস্থিত। তার সাথে অপশন ওয়ানে যেটা দেখতে পাচ্ছ নাগার্জুন সাগর বাঁধ, এটি কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। পরের আলমাট্টি বাঁধ, যেটা লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ নামেও পরিচিত, এটি কৃষ্ণা নদীর উপরই গড়ে উঠেছে এবং এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এবং সবাই লাস্টে ইন্দিরা সাগর বাঁধ, তো ইন্দিরা সাগর বাঁধ এটি নর্মদা নদীর উপর গড়ে উঠেছে এবং কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। পরে 11 নম্বর প্রশ্ন, কোন অভিনেতা সবচেয়ে বেশিবার অস্কার পুরস্কার জিতেছেন? তো অপশন গুলো দেখো। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? ওয়াল্ট ডিজনি, তিনি সবচেয়ে বেশিবার অস্কার পুরস্কার জিতেছেন। এবং কিছু ডিটেলস আমরা দেখে নেবো। এখানে সাইডে তোমরা ওয়াল্ট ডিজনির ফটো দেখতে পাচ্ছ। তো তিনি টোটাল 26 বার অস্কার জিতেছেন, 59 বার নমিনেট হয়েছিলেন। ওকে, তার সম্পূর্ণ কেরিয়ারে 59 বার তিনি নমিনেট হয়েছেন এবং 26 বার অস্কার জিতেছেন। এবং তার সাথে দেখো তিনি বেশিরভাগ তিনি অ্যাওয়ার্ড যেটা পেয়েছিলেন 1932 সাল থেকে 1969 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন? এই ভ্যাকসিন বা টিকাকরণ থেকে একটা প্রশ্ন আসবে, বা বিভিন্ন ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর থেকে একটা প্রশ্ন আসবে। তো পোলিও ভ্যাকসিন এটা আবিষ্কার করেছেন জোনাস সাল্ক। তার সাথে দেখো পেনিসিলিন, এটি আবিষ্কার করেছিলেন কে? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। রেডিয়াম ও পোলোনিয়াম এটি আবিষ্কার করেছেন কে? এটি আবিষ্কার করেছেন মেরি কিউরি। এবং পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ভালোভাবে অপশন গুলো দেখো। এটা এনটিপিসি ছাড়াও তোমাদের পিএসসির পরীক্ষাতেও এসেছে। তো ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক বলা হচ্ছে বিক্রম সারাভাইকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ব্রহ্মাণ্ডের যে উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়, ব্রহ্মাণ্ডের মানে ইউনিভার্সে সব থেকে বেশি যে উপাদানটি পাওয়া যায়, সব থেকে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে হিলিয়াম। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? অপশন এ, হাইড্রোজেন। প্রথম কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ এশিয়ান গেমসে স্বর্ণ পদক লাভ করেছেন? তো এটা অ্যান্সার কি হচ্ছে, যে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি এশিয়ান গেমসে গোল্ড মেডেল জিতেছেন। তো এটা অ্যান্সার কি হচ্ছে? কমলজিৎ সিন্ধু। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো কমলজিৎ সিন্ধু, তিনি ইন্ডিয়ান অ্যাথলিট যিনি 1970 সালের ব্যাংকক এশিয়ান গেমসের 400 মিটার রানে স্বর্ণপদক জিতেছিলেন। এই ডিস্টেন্সটা পুরো তিনি 57.3 সেকেন্ডে কমপ্লিট করেছিলেন। ওকে, তো পরবর্তী প্রশ্নে চলে আসছি। নিচে দেওয়া কোনটি থেকে ইথানল পাওয়া যায়? তো এগুলোর মধ্যে কোনটি থেকে ইথানল পাওয়া যায়? তো ইথানল পাওয়া যায় আখ বা সুগার কেন থেকে। অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। সংবাদ সংস্থা রয়টার বা রিউটার্স এর মুখ্যালয় মানে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো রয়টার বা রিউটার্স এর হেডকোয়ার্টার এটি অবস্থিত হচ্ছে লন্ডন, ইউকে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, 2019 সালের ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কোথায় হয়েছিল? এটা তখন কোশ্চেন ছিল 2015 সালে, কারণ 2016 সালে পরীক্ষা হয়েছিল। তো এটা আমি আপডেট করে 2019 সালে করে দিয়েছি। তো 2019 সালের ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কোথায় হয়েছিল? তো এটি হয়েছিল কোথায়? ম্যাড্রিড। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা ডিটেলস দেখে নেবো। দ্য 2019 ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অলসো নোন অ্যাজ COP 25,
ইজ দ্য 25th ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। এটি হচ্ছে 25তম ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। ইট ওয়াজ হেল্ড ইন ম্যাড্রিড, স্পেন। স্পেনের ম্যাড্রিডে এটি অনুষ্ঠিত হয়েছে এবং কবে হয়েছে? 2 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর 2019-এ। ওকে, পরের প্রশ্ন, পিএসএলভি এর ফুল ফর্ম কি? পিএসএলভি এর ফুল ফর্ম কি? অপশন গুলো দেখো, এটা অনেকগুলো পরীক্ষায় এসছে, রিসেন্টলি পরীক্ষাতেও এসেছে। তো পিএসএলভি এর ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এবার এখানে একটু আমরা ডিটেলস দেখে নেবো যে এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি যেটাকে বলা হয়, এটি হচ্ছে থার্ড জেনারেশন রকেট লঞ্চার, ডিজাইন, ম্যানুফ্যাকচার অ্যান্ড অপারেট বাই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তাহলে এই যে পিএসএলভি, এটা হচ্ছে থার্ড জেনারেশন রকেট লঞ্চার, যেটি ডিজাইন, ম্যানুফ্যাকচার এবং অপারেট করে কে? ইসরো। তো এটা এই ডিটেলসটা মনে রাখবে। পরে আরেকটা ডিটেলস, ইট ইজ অ্যান এক্সপেন্ডেবল লঞ্চ ভেহিকেল হুইচ ক্যান প্লেস। তো এই এক্সপেন্ডেবল লঞ্চ ভেহিকেলটি যেটি প্লেস বা পাঠাতে পারে 1600 কেজি রিমোট সেন্সিং স্যাটেলাইটকে ইনটু সান সিঙ্ক্রোনাইজ অরবিট এসএসও এবং 1050 কেজি স্মল সাইজ স্পেসক্রাফট ইনটু জিও স্টেশনারি ট্রান্সফার অরবিট, তো জিটিও। তাহলে এখানে তোমার আরেকটা ডিটেলস দিয়ে রাখবে, এই যে সান সিঙ্ক্রোনাইজ অরবিট এসএসও এবং জিটিও, এই ফুল ফর্ম গুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে রাখবে। ওকে, পরের প্রশ্ন, খো খো খেলায় প্রতিটি দলে কত করে খেলোয়াড় থাকে? তো প্রত্যেক দলে কতগুলো মেম্বার থাকে খো খো খেলাতে? তো খো খো খেলাতে থাকে কত? 12 জন করে, এবং 12 জনের মধ্যে 9 জন প্লেয়ার খেলে এবং 3 জন থাকে রিজার্ভ হিসাবে। ওকে, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? তো এটা তোমরা সবাই পারবে, ডাব্লিউবিসিএস পরীক্ষায় অনেকবার এসেছে। তো লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জিভি মাভলঙ্কার, এবং তার সাথে আর একটা এক্সট্রা ডিটেলস যেটা জেনে রাখবে, বর্তমান লোকসভার অধ্যক্ষ হচ্ছেন ওম বিড়লা। ডান সাইডে তার ফটো তোমরা দেখতে পাচ্ছ। তো কারেন্ট লোকসভার অধ্যক্ষ হচ্ছেন ওম বিড়লা। কোন স্থানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন? তো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন কোথায়? বোধগয়াতে। তার জন্ম হয়েছিল কোথায়? নেপালে লুম্বিনীতে। মৃত্যু হয়েছিল কুশিনগরে, এবং প্রথম প্রবচন বা ফার্স্ট সেরেমন যেটাকে বলা হয় সেটা হচ্ছে সরনাথ। ওকে, পরের প্রশ্ন, এ কিউ আই এর পুরো কথাটি কি? তো এ কিউ আই এর ফুল ফর্ম কি? সেটা হচ্ছে কোশ্চেন। তো এ কিউ আই এর ফুল ফর্ম হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন, ভারতের কোন প্রদেশে অজন্তা এবং ইলোরা গুহা অবস্থিত? এটা তোমরা সবাই পারবে যে অজন্তা ইলোরা গুহা এটি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এবার একটু এক্সট্রা ডিটেলস দেখে নাও যে অজন্তা ও ইলোরা গুহা মহারাষ্ট্রের কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত, এবং 1883 সালে এই অজন্তা এবং ইলোরা গুহা দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে। তো এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ স্মলেস্ট প্ল্যানেট কোনটি? তো এটা তোমরা জানো, কি হবে অ্যান্সার? মার্কারি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে দেখো, লাল গ্রহ বলা হয় কাকে? মঙ্গল গ্রহকে। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। তো এই ইজি ডিটেলস গুলো একটু জেনে রাখবে। আয়তনের হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? তো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ বলেছে, তো অ্যান্সার কি হচ্ছে? কানাডা। প্রথম কে তাহলে? প্রথম হচ্ছে রাশিয়া, সেকেন্ড হচ্ছে কানাডা, এবং ভারত কত নম্বর আছে? ভারত আছে 7 নম্বরে। ওকে, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, তো ভারত আছে 7 নম্বরে। আন্তর্জাতিক যোগা দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে কোন দিন পালন করা হয়? তো ইন্টারন্যাশনাল যোগা ডে এটি প্রত্যেক বছর পালন করা হয় 21শে জুন, এবং তার সাথে মনে রাখবে 21শে মার্চ এদিন পালন করা হয় বিশ্ব অরণ্য দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, এবং 21শে সেপ্টেম্বর এদিন পালন করা হয় বিশ্ব অ্যালজাইমার দিবস বা ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে। কোন গ্রহের চাঁদকে গ্যানিমিড বলা হয়? চাঁদ বলতে গেলে কোন গ্রহের স্যাটেলাইট হচ্ছে গ্যানিমিড? তো এটা কি হচ্ছে? জুপিটার। জুপিটারের স্যাটেলাইট হচ্ছে গ্যানিমিড। এবং তার সাথে মনে রাখবে মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ হচ্ছে ফোবস অ্যান্ড ডেমিয়স। এই দুটো অনেকবার পরীক্ষায় এসেছে। কম্পিউটারের চিপের আরেকটি নাম হলো কি? তো কম্পিউটার চিপের আরেকটি নাম হচ্ছে মাইক্রোচিপ। অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটা অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লিভারের যে অংশটি নড়াচড়া করে না তাকে কি বলে? লিভার, এটা ফিজিক্সের লিভার। ওকে, তো লিভারের 3টি পার্ট, ফালক্রম, লোড এবং এফোর্ট। তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হচ্ছে ফালক্রম।
এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ তোমরা ফটো, এই যে ফালক্রম এই অংশটি নাড়াচড়া মানে এই জায়গা থেকে ফিক্স থাকে, এখানে নাড়াচড়া করলেও কিন্তু এই জায়গা থেকে সরে কখনো এখানে আসবে না বা এইখানে আসবে না। ওকে, এটা ফিক্স থাকে। এবং দেখো এই সাইডে এটা হচ্ছে লোড এবং এফক্স, এই তিনটি পার্ট হচ্ছে লিভারের। আশা করি সবাই জানো। অ্যান্সার কি হচ্ছে ফালক্রম, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এটা হচ্ছে ফিক্সড প্লেস ফালক্রমটা, তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন যন্ত্র ব্যবহার করে জলের নিচে কোনো কিছু খুঁজতে হয়? তো এটা জলের নিচে কোনো কিছু খোঁজার জন্য কোনটা ব্যবহার করা হয়? সোনার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 32 নম্বর কোশ্চেন, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিলেন? তো আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিলেন কে? ফ্রান্স, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার ফ্রান্সের কিছু ডিটেলস, ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, ফ্রান্সের রাষ্ট্রপতি হচ্ছেন, বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রন, এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী হচ্ছেন এডওয়ার্ড ফিলিপস, এবং ফ্রান্সের মুদ্রা হচ্ছে ইউরো। এই যে স্ট্যাচু অব লিবার্টি এটা আমেরিকাকে উপহার দেওয়া হয়েছিল। এবং ফ্রান্সের ডিটেলস দেখে নিলে রাজধানী হচ্ছে প্যারিস, রাষ্ট্রপতি হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী হচ্ছেন এডওয়ার্ড ফিলিপস এবং মুদ্রা হচ্ছে ইউরো। যে প্রসেসর অ্যারিথমেটিক্যাল এবং লজিক্যাল কাজ করতে পারে তাকে কি বলা হয়? তো যে প্রসেসর অ্যারিথমেটিক্যাল এন্ড লজিক্যাল কাজ করতে পারে তাকে বলা হয় এএলইউ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। তার সাথে দেখে নাও সিপিইউ, সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপর চলে আসছি 34 নম্বর কোশ্চেন, প্রথম যে সারমেয়টি মহাকাশে গিয়েছিল তার নাম কি? তো প্রথম যে সারমেয়টি মহাকাশে গিয়েছিল তার নাম হচ্ছে লাইকা, লাইকা নামে এই কুকুরটি গেছিল প্রথম, তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ডান সাইডে তোমরা ফটো দেখতে পাচ্ছ। 35 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কতগুলি মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে? মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস যেটাকে বলা হয়। তো বর্তমানে মৌলিক দায়িত্বের বা মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি, এবং তার সাথে মনে রাখবে এই মৌলিক কর্তব্যটি রাশিয়া বা ইউএসএসআর এর সংবিধান থেকে ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে। এটি সংবিধানের পার্ট 4A তে রয়েছে, এই ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা রয়েছে পার্ট 4A তে, এবং এটি সংবিধানের 51A ধারাতে রয়েছে। 51A এখানে ধারাটা লেখা হয়নি, তো 51A আর্টিকেল বা 51A ধারাতে রয়েছে। ডেনমার্কের রাজধানীর নাম কি? তো ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কি? কোপেনহেগেন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং অপশন ডি তে দেখতে পাচ্ছ ক্যানবেরা, তো ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। পরের প্রশ্ন, বৈদ্যুতিক চার্জ একক কি? তো বৈদ্যুতিক চার্জের একক কি? তো সরি এখানে একটু ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? বৈদ্যুতিক চার্জ বা ইলেকট্রিক চার্জ এর ইউনিট হচ্ছে কুলম হবে এটা। ওকে, অপশন বি হবে এটার অ্যান্সার, কুলম। এবং কেলভিন হচ্ছে টেম্পারেচারের ইউনিট। আমি নিচে লিখে দিয়েছি দেখো, ভোল্ট এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট, কেলভিন হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচারের ইউনিট, এবং তার সাথে দেখো কিলোগ্রাম ভর বা মাসের ইউনিট। এবং এই কুলম অপশন বি যেটা রয়েছে এটা হচ্ছে বৈদ্যুতিক চার্জ বা ইলেকট্রিক চার্জের ইউনিট, অপশন বি হবে এটার অ্যান্সার। প্রথম কোন হকি খেলোয়াড়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল? তো প্রথম হকি খেলোয়াড় যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন বলবীর সিং সিনিয়র, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং তিনি 1957 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। লাস্ট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো নোবেল পুরস্কার তিনি কত সালে পেয়েছিলেন? 1913 সালে, তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল এই 39 কোশ্চেন ছিল এনটিপিসির একটা সেটে প্রিভিয়াস ইয়ার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।